হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এবছর অর্থাৎ 2025 সালে অম্বুবাচী কবে পড়েছে, অম্বুবাচী প্রবৃত্তি এবং নিবৃত্তি, অম্বুবাচী চলাকালীন আপনারা কোন কোন নিয়ম বিধি মেনে চলবেন, আর কি অম্বুবাচী চলাকালীন সময়ে কেন আমাদের আমদুধ খেতে হয়। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে। রাধে রাধে। সামনেই আসতে চলেছে অম্বুবাচী। শাস্ত্র অনুযায়ী এই সময় মা রজস্বলা অবস্থায় থাকেন, অর্থাৎ মা তার মাসিক ধর্ম পালন করেন, যার ফলে বসুমতী ধরিত্রী মা শস্য শ্যামলা হয়ে ওঠেন। প্রতি বছরে মা একবার করে রজস্বলা হয়ে পড়েন। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদে শুরু হয় অম্বুবাচী বা অম্বুবতী। 3 দিন ধরে চলে অম্বুবাচী অনুষ্ঠান। এই সময় মাটি খোঁড়া নিষিদ্ধ থাকে, অর্থাৎ জমিতে কোনো রকমভাবে নাঙল দেয়া হয় না, সেই জন্য কৃষিকাজ বন্ধ থাকে। দেবী মূর্তি অর্থাৎ কালী, দুর্গা, মায়ের যে সমস্ত রূপ আছে, জগদ্ধাত্রী, সমস্ত মায়ের রূপের এই সময় কি হয়, পূজা বন্ধ থাকে এবং মাকে লাল কাপড়ে ঢেকে রাখা হয়। অনেক মন্দিরে 3 দিন ধরে পূজাও বন্ধ থাকে, আবার অনেক মন্দিরে পূজাও করা হয়। মাটির উপরে আগুন জ্বালিয়ে রান্না করা নিষিদ্ধ থাকে। এই সময় ব্রহ্মচারী বিধবা মহিলারা যারা অম্বুবাচী করেন এবং কঠোরভাবে পালন করেন, তারা কিন্তু একদম কোনো মাটির উপরে আগুন জ্বালিয়ে কোনো রকম খাবার রান্না করেন না। তারা কি করেন, ফল এবং আগেকার রান্না করা কোনো খাবার থাকলে সেই খাবার, নাহলে মিষ্টি খেয়ে তারা এই 3 দিন পালন করে থাকেন। এই 3 দিন অর্থাৎ অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো শুভ কার্য করা হয় না। সনাতন হিন্দু ধর্মে অম্বুবাচীর বিশেষ গুরুত্ব আছে, তাই অম্বুবাচীর বিধিনিষেধ ও নিয়মগুলি প্রত্যেক সনাতনীদের মেনে চলা অবশ্যই উচিত। বাংলায় একটি প্রচলিত কথা আছে, কিসের বার কিসের তিথি। অম্বুবাচী মেলা ও পূজার প্রধান কেন্দ্রস্থল হল কামাখ্যা মন্দির, যেটি হলো বিখ্যাত সতীপীঠ। এখানে প্রচুর ভক্তরা আসেন এবং অনেক বড় মেলা অনুষ্ঠিত হয়। 3 দিন ধরে এই কামাখ্যা মায়ের মন্দির বন্ধ থাকে। চতুর্থ দিনে মন্দির খোলা হয়। রক্ত বস্ত্র আশীর্বাদ হিসাবে পাওয়া যায়। এই বস্ত্র ভক্তরা নিয়ে আসেন এবং ওনাদের দৃঢ় বিশ্বাস এই বস্ত্র সমস্ত মনোবাসনা পূর্ণ করে। রাধে রাধে বন্ধুরা, এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালে অম্বুবাচী কবে পড়েছে, অর্থাৎ অম্বুবাচী প্রবৃত্তি কবে। বছর অর্থাৎ 2025 সালে অম্বুবাচী পড়েছে বাংলার 7ই আষাঢ় 1432, ইংরেজির 22শে জুন 2025 রবিবার দুপুর 2:57 থেকে অম্বুবাচীর প্রবৃত্তি। 2025 সালে অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে বাংলার 10ই আষাঢ় 1432, ইংরেজির 25শে জুন 2025 বুধবার রাত্রি 3:21 পর্যন্ত। রাধে রাধে। এই অম্বুবাচী উৎসব এক এক জায়গায় এক এক নামে পরিচিত। উড়িষ্যায় এই উৎসব রজ উৎসব নামে পরিচিত। সতীপীঠ কামাখ্যায় এই উৎসব খুব ধুমধামের সহিত পালন করা হয় এবং এখানে অনেক বড় মেলারও আয়োজন হয়। এই সময় মাতার শরীর থেকে লাল তরল নিঃসৃত হয়, সেই জন্য এই সময় উৎসব পালন করা হয়। এবার আমি আলোচনা করব আপনাদের সাথে এই অম্বুবাচী চলাকালীন সময়ে গৃহস্থ মানুষেরা কি কি নিয়ম বিধি আপনারা মেনে চলবেন। এই অম্বুবাচীর নিয়ম বিধি সকল সনাতনী হিন্দুদের অবশ্যই পালন করা উচিত। যদিও অম্বুবাচীর বিশেষ নিয়ম পালন করে যোগী সন্ন্যাসীরা,
সাধু সন্ন্যাসীরা ও বিধবা মহিলারা এবং ব্রহ্মচারী অনেক মহাত্মারা। অনেক বিধবারা কি করেন, 3 দিন ধরে এই ব্রত রাখেন। অম্বুবাচীর আগের দিন তারা কি করেন, খাবার রান্না করে রেখে দেন। তো এই 3 দিন ধরে তো এই খাবার অনেক সময় খাওয়া যায় না, সেজন্য ওনারা অনেক সময় কি করেন, ফল মিষ্টি খেয়েও এই যে তিথি এটাকে তারা পালন করে। এই সময় কোনো মাতৃশক্তির পুজো করা হয় না। এই সময় মায়ের যে রূপ, কালী, যত মায়ের রূপ আছে সমস্ত রূপকে কি করা হয়, মাতৃশক্তিকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। এই সময় কি হয়, কোনো রকমভাবে মাটি খোঁড়া হয় না, কোনো রকমভাবে কোনো গাছপালা কাটা হয় না, চাষবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। গ্রামের কৃষকেরা, গ্রামের মানুষেরা এই নিয়মগুলি খুব ভালোভাবে মেনে চলেন। এই সময় কোনো শুভ কার্য করা হয় না, যেমন গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কার্য করা হয় না। অনেক মন্দিরে কি করা হয়, দেবী মাকে তো লাল কাপড়ে ঢেকে রাখা হয় এবং পূজাও বন্ধ থাকে, মন্দিরও বন্ধ থাকে। আবার অনেক মন্দিরে মাকে পুজো করা হয়, সেটা তাদের নিয়ম অনুযায়ী তারা করেন। এবার শাস্ত্রে যেটা উল্লেখ আছে, যাদের বাড়িতে মাতৃশক্তির ছবি বা মূর্তি আছে, আপনারা কি করবেন, লাল কাপড়ে কদিন মাকে ঢেকে রাখুন, স্পর্শ করবেন না, কারণ মা তো রজস্বলা অবস্থায় থাকে। তারপর 3 দিন পর যখন একদম আপনারা নিবৃত্তি করবেন, তখন মায়ের যদি ছবি হয় সুন্দরভাবে পরিষ্কার করুন, যদি মূর্তি হয় গঙ্গা জল দিয়ে, দুধ দিয়ে সুন্দরভাবে আপনারা অভিষেক করে নিন। যে আসনে রাখেন সেই আসনের কাপড় সমস্ত কিছু পরিষ্কার করে শুদ্ধভাবে করে নিন। তারপরে আপনারা মাকে আমদুধ নিবেদন করুন এবং সেই আমদুধ আপনারা সকলে মিলে প্রসাদ হিসাবে গ্রহণ করুন। এই অম্বুবাচী চলাকালীন সময়ে সকলকে আমদুধ খেতে হয়। এই সময় আমাদের শাস্ত্রে উল্লেখ আছে সাপের খুব উৎপাত হয়, গ্রাম বাংলায় আষাঢ় মাসে খুব সাপের উৎপাত হয়। সেই জন্য এই সময় আমদুধ খেলে এবং মাতাকে আমদুধ নিবেদন করলে মা মনসা, শীতলা এবং মায়ের যত রূপ আছে সকলেই খুব খুশি হন। তার ফলে কি এই সাপের কামড় থেকে বা সাপের প্রকোপ থেকে আমরা মুক্ত পাই। তারা এই সময় আমদুধ খেলে আমাদের শরীরে শক্তি এবং বল বৃদ্ধি পায়, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, এমনকি যাদের কোষ্ঠবদ্ধতা রোগ থাকে সেই রোগগুলোও চলে যায়। সব মিলিয়ে আমাদের শরীরকে সব দিক থেকে পুষ্ট করে এবং মনকে আনন্দিত করে। সেই জন্য এই সময় আমাদের আমদুধ সকলের অবশ্যই খাওয়া উচিত। মাকে নিবেদন করে গৃহের সকলে আপনারা প্রসাদ হিসাবে আমদুধ গ্রহণ করুন। রাধে রাধে বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা কিন্তু একেবারেই শাক খাবেন না, কারণ শাককে ধরিত্রী মাতার বুক থেকে ডাইরেক্ট তুলে আনা হয়, কেটে আনা হয়, যাতে ধরিত্রী মাতার খুব কষ্ট হয়। সেজন্য এই অম্বুবাচী চলাকালীন সময়ে শাক খাওয়া নিষিদ্ধ আছে। আর কি, অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা কিন্তু মাটি খুঁড়ে, বাড়িতে কোনো টবে গাছ আছে সেই গাছেও কিন্তু মাটি খুঁড়বেন না, মাটি খুঁড়ে কোনো রকম কাজ করবেন না, মাকে কোনো রকমভাবে কষ্ট দেবেন না, তাহলে আপনার বাস্তুদোষ এবং পিতৃদোষ আসবে, সংসারে ঘোর অমঙ্গলও হতে পারে, অকাল মৃত্যু হতে পারে। এই সময় আপনারা যতটা পারবেন নিরামিষ সাত্ত্বিক খাবার চেষ্টা করুন, সাত্ত্বিক খাবার খাওয়ার, মাছ মাংস ডিম এগুলো থেকে আপনারা দূরে থাকুন। এই সময় আপনারা কি করবেন, এই সময় আপনাদের ঘরে যদি মা থাকে মাকে তো স্পর্শ করবেন না, কিন্তু দূর থেকে হালকাভাবে আপনারা প্রদীপ অবশ্যই দেখাবেন। আপনার ঘরে রাধা কৃষ্ণ থাকলে তাকে ভোগ লাগান, যেভাবে পুজো করুন সেভাবেই আপনারা কিন্তু পূজা করবেন। রাধে রাধে। এই সময় যদি আপনারা পারেন না, এই খাবারগুলোকেও খাবেন না, যেমন কোনো তেতো জাতীয় খাবার, উচ্ছে, করলা, বাড়িতে কোনো জিনিসকে পুড়িয়েও খাবেন না, বেগুন পোড়া, আলু পোড়া, পটল পোড়া এরকম জাতীয় কোনো জিনিসকেও আপনারা পুড়িয়ে খাবেন না। এই সময় বাড়িতে কোনো পশু পাখি আসুক, বয়স্ক মানুষ, ভিখারি কোনো মানুষ আসলে তাকে আপনার সাধ্য মতো খেতে দিন, কিছু দান করুন। এই সময় আপনারা বিধবা মহিলাদের কিছু অম্বুবাচীর ফল দিতে পারেন। সাধু সন্ন্যাসী যারা অম্বুবাচী করেন তাদেরকে আপনারা ফল, সন্দেশ নিবেদন করুন আপনাদের সাধ্য মতো, যদি সাধ্য থাকে, সাধ্য না থাকলে করার দরকার নেই। আর এই অম্বুবাচী নিবৃত্তি হয়ে গেলে আপনারা অবশ্যই যে কোনো মায়ের মন্দিরে যান, মাকে দর্শন করুন, মাকে আমদুধ নিবেদন করে আসুন। দেখুন
আপনার সমস্ত দিক থেকে কল্যাণ হবে। আমাদের সনাতন শাস্ত্র সেরকমই ব্যাখ্যা দিচ্ছে। রাধে রাধে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যখনই প্রথমে আমরা ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।